হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে আম কাসুন্দির একটি আমের আচার রেসিপি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার সঙ্গেই থাকো, দেখে নাও কিভাবে আমি আম কাসুন্দি আমের আচার রেসিপিটি তৈরি করলাম। তো আম কাসুন্দি আচারটি তৈরি করার জন্যই এখানে আমি অনেকগুলো আম পেড়ে নিয়েছি আমাদের গাছ থেকে। এখন আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আমগুলোর উপরের চোষাগুলো পিলারের সাহায্যে ছুলে নিয়ে আর আমগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। ঝুরি ঝুরি মাঝারি রকমের করেছি, একবারে যে আমচুরের ঝুরি সেরকমও নয়। আর এখানে আমি আমের ভিতরে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। তো আইসিং সুগারটা দিয়ে আমি এখন আমগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটি সাইডে। আর এখন আমের ভিতরে যে আমি মশলাটা দেব, সে মশলাটা বানানোর জন্য গ্যাস ওভেনটা অন করে এই তো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু এই ফ্রাই প্যানটাকে আমি ভালোভাবে একটু গরম করে নেব। তো একদম হাই হিট করে এটাকে ফ্রাই প্যানটাকে একটু হিট করে নিয়ে আমি গ্যাস ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি মেথি, মৌরি এবং জিরা, এই তিনটে পদ দিয়েছি। আমি কখনোই পাঁচফোড়ন আচারের ভিতরে ব্যবহার করি না, কারণ পাঁচফোড়নের ভিতরে যে কালি জিরাটা থাকে সেটি দিলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে আলাদা আলাদা করে মশলাটা কিনে এনে তারপরে বাসায় এসে একসঙ্গে এগুলোকে ভেজে মিক্স করে নেই। যদি রোদে দিয়েও করা যায়, তবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছি, কারণ এটি পুড়লে কিন্তু এটি খেতে ভালো লাগবে না আর গন্ধটাও থাকবে না। আর এই তো আমি 2 টেবিল চামচ জিরাটা পরে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু এই ফ্রাই প্যানের ভিতরে রেখে নাড়াচাড়া করে নেব, তাহলে এটি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু প্যানটা গরম আছে, আর এগুলোকে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ অপেক্ষা করে নেব যাতে ভালোভাবে মশলাগুলো মুচমুচে হয়ে যায়। আর মুচমুচে হয়ে গেলে মশলাগুলো আমি ফ্রাই প্যান থেকে একটি বাটিতে ট্রান্সফার করে নিয়ে মশলাগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব সুন্দরভাবে। শিলপাটায় বা ব্লেন্ডারও গুঁড়ো করা যাবে। তো এই তো আমি আর একটি ফ্রাই প্যান কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন যে আমটাকে আমি আইসিং সুগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সে আমগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা অন করে এখন আমগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব আর নাড়তে চাড়তে থাকবো অনবরত। চিনিটা কিন্তু গলে একটু পানি ছেড়ে দিয়েছে। আর এখানে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে গুড়টা বাদ দিয়ে শুধু আইসিং সুগার বা চিনি দিয়ে এটা করে নিতে পারেন। আর আমি গুড়টা দিয়েছি। গুড়টা দিলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট আসবে এই আচারে। তো গুড়টা বাসায় ছিল, গুড়টা দিয়ে দিয়েছি। আর নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আচারের যে পানিটা ছেড়েছিল পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে কিন্তু আচার খেতে, এই লোভনীয় আচার খেতে কিন্তু একদমই অলোভনীয় হয়ে যাবে, ভালো লাগবে না। বন্ধুরা, এই আচারগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি কিন্তু এখানে আজকে অল্প করে আচার বানিয়েছি। আর তো এখানে আমি দিয়ে দিয়েছি বিট নুন।
বিট নুনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে কথা বলছিলাম, আমি অল্প করে আচার বানিয়েছি। এই আচারগুলো কিন্তু আমার পরিবারের একবারেই সবাই খেয়ে নেবে, তো আমি বেশি করে পরে কোনো এক সময় বানিয়ে ফ্রোজেন করে রাখবো যাতে সারা বছর খেতে পারি। আর এই তো যে মশলাগুলো আমি ভেজেছিলাম, এখন এগুলোকে আমি গুঁড়ো করে নিব আচারের ভিতরে দেওয়ার জন্য। এটি কিন্তু সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে এগুলো কিন্তু একদম আরও বেশি মুসমুসে হয়ে গেছে। আর এই তো একটা মুড়ি কিন্তু আমি নিয়ে গালে দাঁতের উপর দিয়েছি, সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ফ্লেভার। আর এদিকে আমি আচারগুলো চুলারটাকে মিডিয়ামে দিয়ে আরও কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিয়েছি। আর আমার আচারগুলো কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, কারণ এই আচারটা কিন্তু এরকমই হয় একদম। কিন্তু আরও যদি বেশি জাল করতে চাই তাহলে কিন্তু আচারটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই আচারটা আমকাসন্দি আচারটা কিন্তু এইরকমই হয়ে থাকে। তো এখন আচারটাকে আমি আচারের ভিতরে আরও যে মিষ্টি দিয়েছি, এখন একটু ঝালের দরকার। তো আমি ঝালের জন্য কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। আপনারা চাইলেও মরিচ ভেজে নিয়ে মরিচটাকে চিলি ফ্লেক্স করে দিতে পারেন। তো আমি এখানে মরিচের গুঁড়োটাই অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম আচারের জন্য, সেটু দিয়ে দিয়েছি। আর এখন মশলাগুলো কিন্তু আমি দিয়েছি আচারটা গ্যাস ওভেনটা বন্ধ করেই, মরিচ আর ঝালটা। আর এটা দেওয়ার পরে যদি জাল করি তাহলে কিন্তু এই মশলার ফ্লেভারটা এবং ঝালের ফ্লেভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, স্বাদটাও কিন্তু অটুট থাকবে না। স্বাদটা ঠিক রাখার জন্য আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে এই মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটি সার্ভিং প্লেটে আচারগুলো এখনে নিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার আমকাসন্দি আচারটি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আচারটা। আর এই আচারটা কিন্তু খিচুড়ি কিংবা ডাল ভাত মাংস যে কোনো কিছুর সঙ্গে খেয়ে নেওয়া যায়, এবং রুটি পরাটার সঙ্গেও কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আজকের আচারটি কিন্তু আমি খাবো পরাটার সঙ্গে। তো একটু আমি পরাটা বানিয়ে নিয়েছি, আর আচারটাও কিন্তু পরাটার উপরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আমকাসন্দির আচার রেসিপিটি কেমন হলো, তোমাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।